আমি সত্য দিন সহকারে রাসূলকে পাঠালাম এই জন্য যে উনি সকল দিনের উপরে, সকল দলের উপরে, সকল মতের উপরে কার দিন কায়েম করে দেবে? আরো জোরে বলেন কার দিন, আরো জোরে কার দিন? আল্লাহর দিন কায়েম করে দেবে। এতে যতই ওদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন, আদেশটা কার? সবাই বলেন আদেশটা কার? সে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? যে যে দল করেন কোনো আপত্তি নাই, যে যে পথের প্রতিকন কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আর যদি কোরআন কায়েমের বাইরে যেয়ে কোন দল, ইসলামী দল নাম দিয়েও রাজনীতি করে, তাদের সাথে যাওয়া যাবে? কথা কয় না, যাওয়া যাবে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো বলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এত আস্তে কইলেন কেন? সত্য বললাম না মিথ্যা? সত্য বললে আওয়াজ দেওয়া যাবে না, যাবে না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা, তারা যদি থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী যারা, তারা যদি থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যাই না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে মাগুরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাস্তা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? এমন আছে না নাই? ঔষধ কেনার টাকা নাই, গায়ে শীতের পোশাক নাই, শোয়ার জন্য শীতের একটা কম্বল নাই। ঢাকা শহরে যান, ঢাকার অলিতে গলিতে দেখবেন পাঁচিলের কর্নারে অথবা কোন রাস্তার পাশে পড়ে আছে কোন একটা ব্যানার বিছিয়েছে, আর গায়ে কোন একটা ব্যানার গায়ে দিয়ে রেখেছে। কেউ বা বাস্তা গায়ে, কেউ বা পেপার গায়ে পড়ে আছে। এই অবস্থা চলছে, অথচ কত মানুষ, কত আগে আজকেও আমাদের ব্যাংকের মিটিং এ
আমরা ছিলাম সেখানে একটা পর্যায়ে গবেষণার একটা পর্যায়ে বলা হলো এই দেশের মানুষগুলো যারা কোট পরে টাই পরে ওরা কোট টাই পরিয়ে এই দেশের টাকা অন্য জায়গায় নিয়ে দেশটা করে ফাঁকা, আর যারা গরিব মানুষ এই একটা ছেঁড়া জামা ছেঁড়া জুতা পরে বিদেশে টাকা ইনকাম করে এই দেশের রেমিটেন্সটা শক্তিশালী করে। ঠিক না বেঠে? আমার প্রবাসীরা বিদেশে তাদের গায়ের পোশাক, কয়েকদিন আগে কাতারে গেলাম, কাতারে যাওয়ার পরে একজন দৌড়ে এসে আমার সাথে সেলফি তুলতে চাইলো, হুজুর একটা সেলফি তুলবো। আমি বললাম আমিও আপনার সাথে একটা সেলফি উঠাবো। উনি বললেন আমি আপনার সাথে তুলবো, কিন্তু আপনি আমার সাথে উঠাবেন না, আপনার ফোনে উঠাবেন না। কেন? কারণ ওর গায়ে যে জামা কাপড় আমাদের দেশের ফকিরেও তা গায়ে দেয় না, ওর পায়ে যে জুতা আমার দেশের ফকিরও সেই জুতা পায়ে দেয় না, ওর পরনে যে প্যান্টটা রয়েছে ওই প্যান্টটা নায়ক নায়িকা ছাড়া কেউ পরে না। মানে এত ছিড়া, খালি ওই নায়িকার নায়িকাদের প্যান্ট ছিড়া, খেয়াল করেছেন? নায়ক নায়িকা ছাড়া ওই প্যান্ট কেউ পরে না। এই প্রবাসীরা ছেঁড়া জুতা, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা, ছেঁড়া টুপি মাথায় দিয়ে ওই বিদেশে পরিশ্রম করে, মাথার ঘামটা পায়ে ফেলে। ঈদের দিন আমার ম্যানেজার স্যার বললেন ঈদের সময় রমজানের হজ করার পরে, রমজানে উমরা করার পরে ঈদের সময় অথবা কুরবানির সময়, কুরবানির ঈদে হজ করার পরে দেখলাম প্রবাসীরা পলিথিন নিয়ে দাঁড়ায় রয়েছে। যারা ক্লিনের কাজ করে তারা জানে পলিথিনে ময়লা ফেলার মতো তেমন ময়লা এখানে নাই, কিন্তু সবাই তাকিয়ে থাকে মানুষের হাতের দিকে ঈদের দিন, কারণ তাকিয়ে আছে কেউ না কেউ বকশিশ দিবে। ময়লার টং ধরে দাঁড়িয়ে আছে, ময়লার প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে ময়লা ফেলার জন্য। ময়লা না ফেলে কেউ 1 টাকা 2 টাকা 5 টাকা তাদের হাতে দিবে, আর এই টাকাটা গুছিয়ে নিয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের সরকারের অর্থনীতিকে শক্তিশালী করে। আর এই সরকারের সাথে থেকে কিছু দুর্নীতিবাজ আছে যারা সুইস ব্যাংকটাই টাকা ভারী করে। ঠিক না বেঠে? এই জন্য আমার আইনুদ্দিন আল আজাদ ভাই সুন্দর ভাবে লিখেছেন, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদে টাকা। লাগবে আপনার কত বড় দালান, কত 5 তলা বাড়ি 10 তলা বাড়ি, আপনি 10 তলা বাড়ির উপরে ঘুমান, হঠাৎ করে মাগুরায় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওখান থেকে আপনি কিল্লা ফাতেমানে খেলা শেষ চলে গেলেন ওপারে, বিনা টিকিটে আপনারে পাঠাই দেয়া হলো। এরকম ঘটে না? ঘটে না? ওগো আমার ভাইরা, কবির বিন সামাদ কিভাবে মারা যাবে কেউ কি জানে? কবির বিন সামাদ জানে না? জানে না। প্রতিটা মানুষ যেভাবে মারা যায় আমিও একদিন সেভাবে মারা যাব। মাঝে মাঝে কল্পনা করি হয়তোবা কোন একটা রাস্তায় অ্যাক্সিডেন্টেও আমার মৃত্যুটা হতে পারে, অথবা পানিতে ডুব দিয়ে ডুবে যেয়ে মৃত্যুটা হতে পারে, অথবা বিমান ক্র্যাশ খেয়ে মৃত্যুটা হতে পারে, অথবা আমি নিখোঁজ হয়ে যেতে পারি, আমার খবর আর কেউ পাবে না, অথবা আমি হার্ট স্ট্রোক করে মারা যেতে পারি, ব্রেন স্ট্রোক করতে পারি, অথবা ফাঁসির কাষ্টে ঝুলা লাগলেও লাগতে পারে না, অথবা পাগল হয়ে ঘুরে ঘুরে দেখা গেল একটা অমানুষের মৃত্যু কপালে জুটতে পারে না। আমরা জানি না কোন ভাবে মারা যাব। কয়েকদিন আগে বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরানো হলো, সরকারকে বেকায়দায় ফেরানোর জন্য যারা আগুন ধরাইলো, সরকারের কি এমন ক্ষতি হলো? ক্ষতি তো হলো জনগণের, ক্ষতি তো হলো দেশের, ক্ষতি হলো দেশের সম্পদের। যখন আগুন জ্বলতে লাগলো, আগুনের লেলিহান শিখায় মানুষ পুড়তেছে, বাঁচার জন্য কেউ বা ছুটতেছে, কিন্তু একজন পুরুষ মানুষকে আপনারা দেখেছেন, এই মানুষটাকে যখন বাঁচানোর চেষ্টা করা হয়েছে সেই মানুষটা বাঁচতে চায় নাই, বললো না আমি বাঁচতে চাই না, আমাকে উদ্ধার করো না, আমি বের হব না, আমার বের হওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষেরা জিজ্ঞাসা করলো কেন তুমি বের হবে না? বললো দেখো এই ট্রেনে আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, আমার চোখের সামনে তারা পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। যেই পৃথিবীতে আমার সন্তান বেঁচে নাই, আমার স্ত্রী বেঁচে নাই, সেই পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। ওই আগুনের লেলিহান শিখায় নিজেও পুড়ে শেষ হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এমন মৃত্যু আমার আপনার হতে পারে না হতে পারে। ধরেন আমার 10 তলা বাড়ি 5 তলা বাড়ি মাগুরার উপরে, শহরের উপরে, ঢাকা শহরে কিংবা যশোর সদরের উপরে
10 তলা বাড়ি, আমি আগুনে পুড়ে মারা গেলাম কিংবা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেলাম, আমার লাশটা পাঠানোর পরে আমার বউ খুব আদর করে জড়াই নিয়ে 10 তলার উপরে উঠাবে। ওই 10 তলায় কত আরাম, কত এয়ার কন্ডিশন, কত নরম বেড, কত সুন্দর পালঙ্ক, কত সুন্দর টয়লেট, কত সুন্দর ওয়াশরুম, কত সুন্দর আয়না, কত সুন্দর সিসিটিভি সব লাগানো, কিন্তু ওই ঘরে আর আপনার ফিরানো হবে না। তাহলে কার জন্য? আবার বউয়ের বয়স যদি কম থাকে গো কি রে, তাইলে উনি ওই 10 তলার ফ্ল্যাটটা সহ একসাথে তেশ মেরে বসে থাকবে। ঠিক না বেঠে? সত্যি বলছি না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? ওগো আমার ভাইরা, কিসের মায়া? কার জন্য তো মায়া করেন? এই দুনিয়ায় কেউ আপন 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 বলিস যারে আপন কেহ না, সবাই তো দুদিনের এই মিছে মায়ায় শুধুমাত্র সম্পর্কে জড়াতে চায়। আরে এই সম্পর্কটাও স্বার্থের সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক, সেক্সের সম্পর্ক, সন্তান হয়েছে বাবা মার ভালোবাসা ছিল, আল্লাহ চেয়েছিলেন তাই এই সম্পর্ক সন্তানের সাথে মা বাবার সম্পর্ক খারাপ হয়ে যায় যদি মা বাবাকে চাহিদা মতো দিতে ব্যর্থ হয়। এক ছেলে খুব ভালো দেয় আর এক ছেলে দেয় না, মা বাবা বলেন যে দেয় না তার জন্য দোয়া করে না। কথা কয় না? হয়তো করে কিন্তু অল্প, একটু টান আছে না, একটু টান আছে ভাই। এটা আমার আপনারাও যারা একাধিক মানে যাদের ভাই বোন আছে তারা হিসেব করে দেখবেন যে মার বাবার ভালো দিতে পারছে রে ভাই আল্লাহ, আর যেটা পারে না কয় তুই কম্বল করে খেয়ে বেড়া, তোর লাগবে না। আর কিছু গাঁজাখোর ছেলেও তো থাকে, পুরা কর্ম করতে চায় না, আবার কয় হুজুর বিয়ে হয় না দোয়া করতে। আছে না নাই? সময় অল্প, বেশি কথা বলবো না। আমার ছাত্রলীগের জেলা জয়েন্ট সেক্রেটারি খুব বেশি ভালো লাগলো ভাইজান আমার কোরআনের মাহফিলে আছে মাগুরায়। সেই দিন গত কয়েকদিন আগে মাগুরা প্রপারে আলোচনার এক পর্যায়ে কিছু টাকা পয়সা চাইলাম মাদ্রাসার জন্য। রড দিল, ইট দিল, সিমেন্ট দিল। এবার বললো হুজুর একটু বালুর ব্যবস্থা করিয়ে দেন। বললাম বালু দাও, বালু দাও। 5 টলি বালু লাগবে, 2 টলি দিয়েছে, আর কেউ দেওয়ার জন্য মুখ খোলে না। আমি বললাম এখানে কি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, আওয়ামী লীগ, বিএনপি বাদ দিয়েছি, ওকে তো টাকা নেই, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই জাতীয় কেউ নেই দেওয়ার মতো। একজন বলছে হুজুর আমি ছাত্রলীগের নেতা, 1 ট্রাক বালি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই জাতীয় লোকের দরকার আছে না নাই? আমার ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি গাড়িতে আসার সময় বলছিল হুজুর তালগাছ কবিতাটা আবৃত্তি করবেন। ওটা হলো, আমি ভাইজানকে বলেছি ওটা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা কবিতা, আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান করলে আমি এসে ওটা আবৃত্তি করে দেব। এটা হলো একটা মাহফিল, এখানে একটু কন্ট্রোল করে চলার দরকার আছে না নাই? একটু কন্ট্রোলের দরকার। আমি ভাইজানের প্রতি সম্মান রেখে বলছি, আগামীতে যখন আপনাদের সম্মেলন হবে, কি হবে? ছাত্রলীগের ত্রিবার্ষিকী সম্মেলন হয় না? ওই সম্মেলনে দাওয়াত